নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তৈরি করতে চলেছি কচুরলতির তেল ঝাল। আর এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। খুবই সহজ উপকরণে আমি এটা তৈরি করেছি। প্রথমে আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। কচুরলতিগুলোকে আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে এনেছি। এই রেসিপিতে ব্যবহার করব আমি মাছ। তার জন্য আমি নিয়েছি পার্শে মাছ। রান্নাটা করার জন্য প্রথমে আমি নুন হলুদ দিয়ে নিয়েছি। ভালো করে নুন হলুদটা মেখে নেব, নিয়ে আমি মাছগুলোকে একটু সরষে তেলে ভেজে নেব। মাছটাকে ভাজার আগে আমি ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে তেল দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি খুব খড়খড়ে করে ভাজবো না, মিডিয়াম ভাজবো, ভেজে তুলে নেবো মাছগুলো। আজকে রেসিপিটা করব সর্ষে দিয়ে। এখানে আমি কালো সর্ষে নিয়েছি, 2 টিস্পুন কালো সর্ষে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু নুন দিয়েছি, দিয়ে একসাথে পেস্ট করে নেব। আমি এর মধ্যে 1.5 ইঞ্চি মতো আদা দিয়েছি, একসাথে এটাকে পেস্ট করে নেব। সর্ষেটাকে বেটে নিয়েছি। এবার আমি এই সর্ষেটাকে একটু ছেঁকে নেব, তাহলে এই কালো ভাবটাও থাকবে না। আর এই ছেঁকে নেওয়া সর্ষে দিয়ে রান্না করলে যাদের গ্যাসের প্রবলেম হয় তাতে কিন্তু এটা হবে না। এইভাবে ছেঁকে নিয়েছি। মাছগুলোকে ঠিক এইভাবে মিডিয়াম করে ভেজে নিয়েছি। কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়েছি একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এতটা পরিমাণে কালো জিরে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, চেরা আছে লঙ্কাগুলো। কালো জিরে আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুরলতিটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ। এটাকে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে এবার একটু নুন দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা কিন্তু বুঝে দেবে, যেহেতু আমি সর্ষে বাটার মধ্যে নুন দিয়েছি, মাছ ভাজার সময় নুন দিয়েছি। এবার সর্ষে বাটার জলটা দিয়ে অল্প করে দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এটা ভালো মতো কষানো হয়ে গেছে। আমি কিন্তু সর্ষের জলটা দিয়েই কষিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন দিতে পারো, আমি আজকে এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন দেবো না। এবার আমি বাকি সর্ষের জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর একটু জল দিয়ে দিচ্ছি। আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে রাখছি। এটা ফুটছে আর কচুলতিগুলো নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠুক। মাছ দিয়ে কিন্তু আর আমি ঢাকা দেবো না, একটু ফুটে উঠলে হয়ে যাবে। 2-3 মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম। আর পার্শে মাছ এমনিতে নরম মাছ, খুব বেশি টাইম লাগে না। এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচি দিয়ে আমি বেশিক্ষণ নেব না। আমার আজকের রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমি একটু অন্যরকমভাবে এই রেসিপিটা করেছি। ঝোলের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। এখানে নুন ঝালের পরিমাণটাও তাই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। তোমরা যদি আরও ঝোল কম দিতে চাও আরও কম দিতে পারো। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা যেহেতু তেল ঝাল, এর মধ্যে নামাবার আগে আমি সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। গ্যাসটাকে অফ করে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো।